জাহান্নামটা কি? জাহান্নামটা কোনোদিন চোখে দেখেছেন বাবা? দেখেছেন? কাউকে কোনোদিন খবর দিতে বলেছেন জাহান্নামের এই খবরটা আছে? বন্ধু একবার শুনে নিন। জীবন যদি আপনার শুধু নামাজের মধ্যে না কেটে, ভালোর দিকে না দিয়ে যদি একবার খারাপের দিকে চলে যায়, পৃথিবীর কেউ বাঁচাতে আর পারলো না, আপনার ঠিকানা জাহান্নামে হয়ে গেল। কত কঠিন জায়গাতে আপনাকে দেওয়া হলো, কত কঠিন জায়গাতে আপনাকে দেওয়া হলো। বন্ধুরে আমার, যত রকমের কষ্ট আপনার দরকার আছে, যত রকমের বিপদের দরকার আছে, আপনাকে কবরে সেদিন দিয়ে দেওয়া হবে। আপনি তাড়ায় তাড়ায় করবেন, ছটফট করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার তুমি কবরে মরণ দিয়ে দাও, আমাকে মরণের সুপারিশ করতে চাইছি, আল্লাহ মরণ দিয়ে দাও। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবে না, তোমাকে এইভাবে থাকতে হবে, কঠিন বিপদের সম্মুখীন দিন কাটাতে হবে, তোমার রেহাই হবে না, হবে না, হবে না। মাত্র 30 বছর নামাজ না পড়ার কারণে কি কি কবরে হবে একবার আপনাকে চিন্তা শুরু করে দিই বাবা। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এমা এবং এ দিদি একবার শুনে নাও, মাত্র 30 বছর ইবাদত না করে, ভালো কর্ম না করে কতটা ভুল করেছো। একটা দিন হবে 50 বছরের দিন হবে, সেদিন হিসাব করেন কি কি বিপদ হবে। একটু করে আপনাকে বিপদের সংকেতগুলো দিয়ে যায়। যেই দিন আপনার রেজাল্ট খারাপ হয়ে গেল, আপনি জাহান্নামী হয়ে গেলেন, সেদিন থেকে আপনার বিপদ চালু হলো। কবরে বিপদগুলো কি হবে? মৌলানা জাহান্নামে বিপদ কি হবে? এ ভাই, জাহান্নামে আপনাকে দিয়ে দেওয়া হলো, কারেন্ট ফিট করে দেওয়া হলো, ইতিহাস চালু হয়ে গেল। কি হবে মাওলানা? একজন ফারিস্তাকে নিক্ষেপ করা হবে, যাও যাও কবরে চলে যাও। লোকটার নাম আব্দুর রহিম, মুসলমান ছিল। লোকটার কাছে তুমি একবার যাও। কেমন ফারিস্তাকে পাঠা হবে, কেমন ফারিস্তাকে নির্দেশ দেওয়া হবে, যে ফারিস্তা চোখে জীবনে যে কোনোদিন দেখেনি, যে ফারিস্তা কোনোদিন আল্লাহু আকবার আওয়াজটা শোনেনি, আর কোনো গল্প শুনেনি, কান বহরা লোকটাকে বাটা হবে, চোখটা নাই তাকে বাটা হবে বন্ধুরে। আর তাকে একটা বড় হাতুড়ি দিয়ে বাটা হবে। কত বড় হাতুড়ি দিবে, কত বড় হাতুড়ি আপনার জন্য ব্যবস্থা করেছে আল্লাহ। হে আল্লাহর বান্দা, আর একটা গল্প আমার মনে পড়ে গেল, একটা কথা আপনাকে বলতে চাই বন্ধুরে আমার। আল্লাহ নবী নিজের চাচার জন্য যেদিন কাঁদছিলেন, আল্লাহ গো আমার চাচাকে তুমি বাঁচাও, আমার চাচাকে তুমি বাঁচাও, আমার চাচাকে তুমি বাঁচাও, তখন আল্লাহ বলছেন, এ নবী মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ বেটা মুহাম্মদ শুনে নে, বন্ধু মুহাম্মদ তুই শুনে নে, এমন কথা তোমাকে বলতে আরম্ভ করলাম। নবীরে, মানুষের সামনে তুমি ওয়াজ করবে, কিন্তু হেদায়েতের মালিক তুমি নও। যখন তোমার চাচার জন্য তুমি আবেদন করেছো, আমি তোমার চাচাকে একটা ছোট্ট আযাব দিব, আমার আযাবের ভিতরে ছোট্ট আযাব দিব। নবী মুহাম্মদ, এই আযাবটা কত বড় হবে একবার তুমি বুঝে নাও। আল্লাহকে বলুন, আল্লাহ কত বড় আযাব আমার চাচাকে দিচ্ছ। নবীকে বলছেন, এ নবী মুহাম্মদ, তোমার চাচাকে 2টো আগুনের জুতা দেওয়া হবে, এটা আমার ভান্ডারের সবচেয়ে ছোট আযাব। 2টো জুতো দেওয়া হবে, 2টো জুতো দেওয়া হবে। ও আল্লাহ, এই জুতোতে কি হবে? বলে, তোমার চাচাকে যদি জুতোটা পরিয়ে দেওয়া হয়, তোমার চাচা হিটে মগজগুলো টকবক টকবক করে ফুরবে। বন্ধুরে, এটা হলো আল্লাহর সবচেয়ে ছোট আযাব, যে আযাবটা হেদায়েত প্রাপ্ত লোকদেরকে দিবেন, বিনা প্রাপ্ত লোকদেরকে দেওয়া হবে। হে বন্ধু শুনে নিন, যখন আপনার রেজাল্ট খারাপ হয়ে গেল, একটা বড় হাতুড়ি দিয়ে একটা কানা লোককে, একটা কানা ফারিস্তাকে আর ঠসা ফারিস্তাকে আপনার কবরে মজুদ করে দেওয়া হবে। ভাই, ওই লোকটা কবরে আসবে। কে এটা? আব্দুর রহিম। লোকটার নাম্বার ফেল পড়েছে, লোকটার রেজাল্ট ভালো করতে পারেনি। প্রহার শুরু হয়ে গেল, মাল শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। কতটা অত্যাচার হবে? আপনি যদি কারো একটা আম চুরি করেছেন, 50,000 চুরি করেছেন, বাবারে কেউ 2টা লাথি মারলো, 2টা ঘুষি মারলো, 2টা কিল মারলো, আপনি কষ্ট করে থেকে গেলেন। কিন্তু বন্ধু, আপনার জন্য এমন একটা ফারিস্তা বরাদ্দ করেছি, এই ফারিস্তা কানে শোনে না, চোখেও দেখে না, আইডিয়াতে আপনাকে হাতুড়ের বাড়ি মারবে। আর একটা বাড়ি মারলে কেমন হবে রে? ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে যায়। এ বন্ধু, আপনাদের এলাকায় কোনো পাহাড় নেই, আপনাদের উপরে কোনো পাহাড় নেই,
নেই। যদি আপনার একটা উঁচু পাহাড়, শক্তিশালী পাহাড় দেখা থাকে, উহুদ পাহাড়ের মতো গল্প আপনার শোনা থাকে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, রে উম্মতিরা শুনে নাও, আমাকে না মানলে, আমার আল্লাহকে না মানলে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যায়, ইন্নাল জাহিমা হিয়াল মাআ হয়ে যায়, তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। তোমার জন্য ফারিস্তা কত বড় হাতুড় ব্যবহার করবে শুনে নাও। ওই হাতুড়টা যদি একবার ওই পাহাড়ে নিক্ষেপ করে দেওয়া হয়, পাহাড়ে মেরে দেওয়া হয়, বন্ধু পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় আর গোটা থাকবে না। পাহাড় কিসের হয় গো? কয়লার, মাটির না, পাথরের পাহাড় হয়। নবী আমার বলছেন শুনে নাও, যারা দুনিয়াতে 30 বছর কষ্ট করলো না, 40 বছর কষ্ট করলো না, আল্লাহর মসজিদ মাদ্রাসাকে খেয়াল করলো না, কবর বলে মনে করলো না, তাদেরকে ওই হাতুড় দিয়ে ওই বহরা ফারিস্তা, কানা ফারিস্তা একবার করে বাড়ি দিবি। বন্ধুরে আমার, যখন আপনাকে বাড়ি দেওয়া হবে, আপনি কবরে মিক্সচার হয়ে যাবেন, আর আপনার গোটার জিনিস কোনো থাকবে না। আবার আপনাকে জিন্দা করা হবে। এই আযাবটা কবর থেকে বন্ধু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আপনাকে কেউ আর বাঁচাতে পারবে না। রে আল্লাহর বান্দা, মাত্র একটু কষ্ট আপনাকে করতে হবে। সেই কষ্টটা কি গো মাওলানা? বন্ধু, জোহরের আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে, ঈশা আজান হচ্ছে। বন্ধুরে, কতটা কষ্ট করতে হবে একবার হিসাব দিয়ে যায়। এই কষ্ট যে করবে না, তার কিয়ামতের দিনে সেই দিনটা লক্ষ্য করতে হবে, যেই দিন কেউ বাঁচাবার আপনাকে থাকবে না। এ ভাই, ভালো মানুষ হতে গেলে কতটা আপনাকে কষ্ট করতে হবে একবার শুনুন। এখানে তো সবাই ভালো মানুষ বলেই আমরা বসে আছি, তাই না? ভালো মানুষ বলেই আমরা বসে আছি। তো ভালো মানুষের জন্য ভালো মানুষ হতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম যেটা আপনাকে করেছেন, আপনি কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই বলুন কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলেছেন আর আপনি মুসলমান হয়ে গিয়েছেন। মুসলমান যেদিন হলেন, শিষ্টাচার চলে আসছে আস্তে আস্তে। যখন আপনার 10 বছর বয়স হলো, বেশি কিছু করতে হবে না, খালি আপনাকে জোহর আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনি 10টা বন্ধুর সঙ্গে ফ্রি ফায়ার চালাতে আরম্ভ করেছেন, ফ্রি ফায়ার খেলছেন। এ বন্ধু, মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনি 3-4 জন পাট নিয়ে আপনি ধান কাটছেন। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনি কয়েকটা লেবার নিয়ে ভুট্টাগুলো ভাঙতে আরম্ভ করেছেন। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনি মা কোনো একটা বাড়ির কাজ করতে আরম্ভ করেছেন। বন্ধুরে, যখন মুয়াজ্জিন আযানটা পড়ে গিয়েছে, আল্লাহ ডাক পড়ে গিয়েছে, মা তুমি আর ঝাড় দিও না, তুমি আর থালি পরিষ্কার করিও না, বাবা তুমি আর শস্যা ভাঙিও না, তুমি আর ভুট্টা ভাঙিও না। হে যুবকেরা শুনে নাও, সম্পূর্ণকে ত্যাগ করে দিয়ে মাত্র 5 মিনিট আল্লাহর জন্য রাজি হয়ে যাও। আল্লাহ 24 ঘন্টা তুমি আমাকে টাইম দিয়েছো, আর 24 ঘন্টার ভিতরে আল্লাহ 5 মিনিট তোমাকে দিব বলে স্মরণ করে নিয়েছি। আপনি সম্পূর্ণ কাজকে বন্ধ করে দিয়ে একবার ভদ্রতার সাথে উজু করে নেন। আর উজু করার পরে বন্ধু আল্লাহর জন্য আল্লাহু আকবার বলে দাওয়াত পানি বাড়িয়ে দাঁড়িয়ে যান, মসজিদে দাঁড়িয়ে যান। বন্ধু, আপনি যদি সুন্নাত না পড়েন, নাফল না পড়েন, বন্ধু মাত্র 4 রাকাত নামাজ পড়ে নিন। আমার আল্লাহ বলছে, বান্দা তুই যে কাজ ছেড়ে আমাকে ডাক দেওয়ার জন্য, আমার ভালোবাসার জন্য মসজিদে আসলে, তোর নামাজ হোক আর না হোক আমি আল্লাহ আছি, তোর কোনো আর চিন্তা থাকবে না। ভাই, আপনি যেই কর্মে থাকুন না কেন, 24 ঘন্টাতে আপনি আনন্দ করে চলছেন। 12 ঘন্টা আপনাকে আল্লাহ কামাই করার সুযোগ দিয়েছে, আর 12 ঘন্টা আপনার এই বডিটা যে সারাদিন খেটেছে তার শুশ্রূষার ব্যবস্থা করে দিয়েছে, আরামের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা 24 ঘন্টার দিন রাতে মাত্র তুমি 1.5 ঘন্টা আমাকে দাও। 24 ঘন্টা তুমি তোমার স্বার্থে ব্যবহার করো, আর 1.5 ঘন্টার সময় আমার জন্য ব্যবস্থা করো। এবার যান, খুব যদি আপনি তসবিহ তাহলিল দোয়া ফয়সালা করতে গিয়ে
সুন্নাত A to Z পড়তে গিয়ে যদি সময় কাটে তো একটা লোক নামাজ পড়তে গিয়ে 15 মিনিট কাটাতে হবে। কত বললাম? নামাজ পড়তে গেলে 15 মিনিট কাটাতে হবে মা। আর আমার মাদের তো 15 মিনিটও লাগবে না। তার কারণ এদিকে ডাল রান্না করতে চড়িয়ে দিয়েছে আর উজু করে টপ করে মুসাল্লিতে দাঁড়িয়ে গেছে। ডালও সিদ্ধ করা হয়ে গেল। গ্যাসের একটা তালিকা আছে, গ্যাস বেশি পোড়া যাবে না। আমার মারা তাড়াতাড়ি করে ডাল রান্না হচ্ছে আর আপনার নামাজও হয়ে যাচ্ছে। পুরুষেরা মসজিদে বেশি একটু সময়টা কাটাতে পায়, কিন্তু কিছু কিছু এমন মা আছে বাবা বেশ বেশ মুসাল্লাকে ডাকতে ডাকতে অঝর নয়নে মুসাল্লাতে চোখের জল ফেলে দেয়। মা, আল্লাহর ভয়ে যদি কারো এক ফোঁটা চোখের জল পড়ে থাকে, বন্ধু বাবা দামান আমার, যদি আল্লাহর ভয়ে কারো এক ফোঁটা চোখের জল পড়ে থাকে, আপনার লাইফ ধন্য, আপনার জীবন ধন্য। আপনি জাহান্নামে যাবেন না, যাবেন না, যাবেন না। বাবা গলা আর চলে না, জল খেয়ে খেয়ে দিন কাটাতে হবে, বুঝলেন? জল খেয়ে খেয়ে দিন চলবে। আল্লাহর বান্দা, তাহলে 24 ঘন্টার ভিতরে মাত্র 15 মিনিট করে জমা করতে গিয়ে 1.5 ঘন্টা আপনি আল্লাহকে দিচ্ছেন। আল্লাহ তোমাকে আমি 1.5 ঘন্টা সময় দিলাম। হ্যাঁ বন্ধু, 1.5 ঘন্টা সময় দিলাম। যেই লোকটা 30 বছরের জিন্দেগিতে সবকে তুচ্ছ মনে করে দিয়ে 22.5 ঘন্টা আনন্দ করলো আর 1.5 ঘন্টা আল্লাহর জন্য পাগল হয়ে দিন কাটালো, সেই লোকটাকে পৃথিবীর আর কেউ আটকাতে পারবে না, পারবে না, পারবে না। একটাই শুধু আপনার কষ্ট, 10 জন মিলে বসে আছেন, কেমন করে একটা বন্ধু উঠে মসজিদে যাবেন? বাবা বুঝাতে পারলাম না আপনাকে কথাটা? 10 জন মিলে বসে এমন সুন্দর গল্প করছেন আর মোবাইল টিপাটিপি করছেন, ভালো আনন্দ করছেন, আর মসজিদে আজান হচ্ছে। এখন আপনি নামাজি ছেলে, আপনার সবচেয়ে ওটাই কষ্ট হবে যে আপনি তাদেরকে ছেড়ে উঠে আসতে পারবেন না, এটাই আপনার কষ্ট। ফজর আজান হচ্ছে, একটু পরে আপনাকে উঠতে হবে। ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার কত কষ্ট হবে। হঠাৎ করে কানের ভিতরে আপনার আওয়াজের ধ্বনি মারলো, আল্লাহর আওয়াজটা শুনতে পেয়েছেন। বন্ধুরে তখন একটা কাজ করতে হবে, ঝাঁটাম করে ল্যাপটাকে দূরে ফেলে দিয়ে আপনাকে টাটকা হয়ে দাঁড়াতে হবে। এ আল্লাহ, তোমার মসজিদ তোমার ভালোবাসার ডাক দিয়েছি, আমি আর রক্ষা করতে পারলাম না, তাড়াতাড়ি করে আপনার কম্বলখানাকে সরিয়ে দেন, তাড়াতাড়ি করে ল্যাপটা সরিয়ে দেন। বন্ধুরে আমার, যদি আপনার চিন্তা হয় আজানটা শেষ হোক তারপরে উঠবো, আজানটা শেষ হোক তারপরে উঠবো, এই করতে করতে সকাল হয়ে যাবে, ফারিস্তা এসে আপনার কাছে আশ্রয় নিবে। এ বন্ধু, ফারিস্তা চলে যাবে, ইবলিস শয়তান আপনাকে বলবে, বাবা রে আজানটা শেষ হলো, আর একটু পরে জামাত হবে, আর একটু পর কেটে যাবে, আপনাকে আদর করে করে বিছানায় ঘুমিয়ে দিবে, আপনার দ্বারা আর ফজরের নামাজ হবে না। করতে হবে কি? যদি আল্লাহর এই পরকালকে ভয় করে, যেমনই আজান শুনলেন তেমনই ল্যাপটাকে চালিয়ে ফেলে দেন, উঠে যান। আল্লাহ, তুমি ডেকেছো, 22.5 ঘন্টা আমি নিজের স্বার্থে খরচ করেছি, এখন তোমার জন্য মাত্র 10 মিনিট মসজিদে গিয়ে কাঁদবো, মসজিদে গিয়ে তোমাকে বিচার দিয়ে আসবো, মসজিদে গিয়ে আমার নামটাকে হাজির করে আসবো। এই কথাটা বলে বাবা আপনি বেরিয়ে যান। বন্ধু, কেন বেরিয়ে যাবেন? কেন বেরিয়ে যাবেন? আমার আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়ে বলছেন, ও জ্ঞানী মানুষেরা, আমার পরামর্শ তোমরা নিয়ে নাও, আমার জ্ঞানটা নিয়ে নাও। আল্লাহ গো, কি জ্ঞান তুমি আমাদেরকে দিচ্ছ, দিয়ে দাও। রব্বুল আমিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা বড় বিপদের ফাঁদ রে বাবা, জাহান্নাম একটা বড় ফাঁদ। এ আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাকে বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ মানুষেরা, জাহান্নাম থেকে তোমার নিজেকে বাঁচিয়ে নাও, এই বড় ফাঁদে তোমরা পড়িও না। এই জন্য পড়িও না, এই জন্য পড়িও না। কেন পড়বে না? কেন পড়বে না? জাহান্নামের ভয়াবহতার করে একটা আপনাকে বলতে যায়, বন্ধু, যেই দিন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দাও দাও করে আগুন তাদের কাছে জ্বলবে, আর জাহান্নামী মানুষরা আল্লাহর কাছে আবেদন করে বলবে, আল্লাহ তোমার যদি দয়া থাকে, আমরা তো মানুষ, তোমার যদি দয়া থাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, ঠান্ডার ব্যবস্থা করে দাও। এরকম করে যখন জাহান্নামীরা বলবে রে, হঠাৎ করে দেখা গেল জাহান্নামের ভিতরে একটা মেঘের আবরণ তৈরি হয়েছে। ভাই
এরা সহ্য করতে পারবে না কষ্ট। তখন আল্লাহকে বলল, আল্লাহ একটু তুমি ছায়ার ব্যবস্থা করে দাও না, একটু আমাদের পানির ব্যবস্থা করে দাও। যখন এরা পানির ব্যবস্থা করবে তখন জাহান্নামের ভিতরে বাবা আকাশে যেরকম মেঘ উঠে না, এই বাবা মেঘ উঠে দেখেছেন তো আপনারা, যখন মেঘ উঠে তখন আবছা আবছা হয়ে মেঘ উঠে মনে হয় এখন দুনিয়া ভেঙে মেঘ আসবে, বর্ষণ হবে, আমরা মানুষেরা ভয়ে নিজের নিজের বাড়িতে সেটে যাই। যখন জাহান্নামের ভিতরে মেঘ উঠে যাবে তখন জাহান্নামীরা মনে একটা আশ্বাস পেয়ে বলবে, আল্লাহ মনে হয় তুমি আমাদেরকে দয়া করেছো, আর দয়া করে এখন মনে হয় জাহান্নামে তুমি বর্ষণ করবা, বৃষ্টি বর্ষণ করবে। এ বন্ধু বর আমার শুনে নিন, বন্ধুরে জাহান্নামীর আল্লাহর কাছে দোয়া করেছে, আর সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতরে মেঘ উঠে যাবে, আর জাহান্নামী ব্যক্তিরা দেখবে আর আনন্দ করবে, মনে হয় আল্লাহ এখন আমাদের পানির ব্যবস্থা করবে, পানির ব্যবস্থা করবে। বন্ধু 5 মিনিট যাবে না, 10 মিনিট যাবে না, সে মেঘের দৃষ্টান্তটা যেরকম ছিল, মেঘের আবরণ থেকে আর পানি পড়তে আরম্ভ হলো না, পানি পড়লো না, ওই মেঘের আবরণ থেকে যেন নিচ্ছাকার আগুন পড়তে আরম্ভ করেছে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, আল্লাহ তোমার কাছে আমরা চাইলাম পানি, একটু শান্তি পাওয়ার জন্য একটু পানি চাইলাম, আল্লাহ তুমি আমাদের জাহান্নামে মেঘ উঠিয়ে দিয়েছো, আমরা সবাই আশাবাদী হয়ে গেলাম, আল্লাহ তুমি মনে হয় জাহান্নামে একটু বর্ষণ দিবে, একটু পানির ব্যবস্থা করবে, আমরা চেটে চেটে পানিগুলো খাবো। কিন্তু না না না, এর পরিবর্তে আল্লাহ তুমি আগুনের বর্ষণ শুরু করে দিয়েছো। হে জাহান্নামী মানুষেরা, এ বাপ যারা জাহান্নামী হয়ে যাবে এত আফসোস করবে, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না মেহেরবান, তোমার কথা ছিল মাবুদ গো, আজকে কেন এত কঠিন হয়ে গিয়েছো, আমাদেরকে পানির লোভ দেখিয়ে দিয়ে তুমি আগুন বর্ষণ করতে আরম্ভ করেছো। বন্ধুরে সেই দিনটার কথা চিন্তা শুরু করুন, জাহান্নামের কেমন ভয় হবে। এ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুনের একটা সিঁড়ি তৈরি করবেন, যারা নামাজ পড়বে না, রোজা করবে না, আল্লাহকে ভালোবাসা দেখাবে না, যে সমস্ত মানুষেরা মোবাইল ব্যবহার করবে আর নোংরা নোংরা ছবিকে ওপেন করে ছাড়বে, মা বোন শুনে নাও, ইমান বাঁচবে না, ইমান বাঁচবে না, বাঁচবে না। মা আমার শুনে নাও, আগুনের সিঁড়ি করা হবে আপনার 3 তলা বিল্ডিং এ বানার জন্য, আপনার সিঁড়িতে ওঠার জন্য আপনি টাইলস বসিয়েছেন, কারুকার্য করেছেন, কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করেছেন। বন্ধুরে জাহান্নামে ওঠার জন্য আল্লাহ সিঁড়ি করে দিবেন, আগুনের সিঁড়ি বানা থাকবে, আর মানুষকে বলবে, ও আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এমদাদুল, তুমি একবার চড়ে নাও, এই সিঁড়িতে চড়ে তুমি ওপরে চলে যাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। মানুষকে যেমনই বলবে রে বন্ধু, মানুষেরা সিঁড়ি মনে করে ওই আগুনের সিঁড়িতে পা দিতে আরম্ভ করবে। হে আল্লাহর বান্দারা শুনে নাও, হে মা বোন শুনে নাও, যারা প্রথমে ধাপে পা দিয়েছে, একটা ধাপ গেল, 2টা ভাগ গেল, যখন তার পাটা সিঁড়িতে পড়বে, যেরকম মম গলে যায়, যেদিন মম গলে যায়, একটা আগুনের ভিতরে মমকে দেখেছেন আপনি, দিলে গলতে গলতে পড়ে যায়, যখন সিঁড়িতে পা দিবে রে বন্ধু, মমের মতো মানুষটা 2টো সিঁড়ি পার হবে না, গলে শেষ হয়ে যাবে। হে বন্ধু শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আর একটা মানুষ দৌড়ে চড়তে যাবে, ওপরে গেলে তো শান্তি পেয়ে যাব, আবার দৌড়ে চড়তে যাবে, দৌড়ে চড়তে চড়তে কেউ 4টা পার হবে, 4টাতে গিয়ে আবার গলে পড়ে যাবে, কেউ 6টাতে গিয়ে গলে পড়ে যাবে, কেউ 8টাতে গিয়ে গলে পড়ে যাবে। বন্ধুরে 20টা স্টপ থাকবে, কেউ 20টা পার করতে পারবে না। ওরা কারা হবে? ওরা কোন সমস্ত লোক হবে? যে সমস্ত লোকেরা দুনিয়াতে অহংকার করেছে, দুনিয়াতে ফকর করেছে, আল্লাহর ভালোবাসা টিকাতে পারেনি, ওদেরকে পরিণাম দেওয়া হবে। মানুষ রে, এই জাহান্নামকে যদি আপনার একটু ভয় থাকে, হে আল্লাহর বান্দা, আল্লাহর সঙ্গে বিদ্রোহী না করে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে ইমানদার ঘোষণা করে দিন। ইমানদারকে ইমানদারকে একটু দেখায়। এবার যান, শুধুই এই জাহান্নামের সিঁড়িতে উঠবে না, আল্লাহর কাছে পানি চাইবে, পানি পাবে না, যার জন্য সাহাবারা কত ভয় করেছিলেন। সব সাহাবার কথা বলবো না, একটা সাহাবার কথা বলবো, যে সাহাবার নাম হযরত আলী। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী কি করছেন বাবা? হযরত আলীর বাড়িতে 3 দিন ধরে খাবার নেই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির বাড়ি যাচ্ছেন, মনে হয় বেটি ফাতেমা, আমি যদি বেটির বাড়িতে বেড়াতে যাই তো আমার বেটি ফাতেমা হয়তো আমাকে একটু চা করে দিবে কিংবা দুটো বিস্কুট দিবে কিংবা একটা খেজুর দিবে, এই আশা রেখে বাবা বিশ্বনবী বেটির বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এ বাবা, যাদের বেটি দুনিয়াতে আছে তাদের কপাল ভালো, তাদের কপাল ভালো, তাদের কপাল ভালো। যারা বেটি জন্ম দিয়েছেন আর আল্লাহ আপনাকে কপালে বেটি দিয়েছে, আপনার কপাল ভালো। কেন বলবি সে ভালো? বলে শেষ সর্বটুকু যদি দেয় তো আপনার কোখের বেটিটাই আপনাকে দেবে, এটা বিশ্বাস রাখতে হবে। কিন্তু বেটিকে বেটির মতো বানাতে হবে। ওই যদি মোবাইলওয়ালা বেটি থাকে কাজ হবে? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। বন্ধু আমার কথাবার্তা করলাম না, মেন লাইনটা বোঝাবার জন্য কানেকশন শুরু করেছি। বন্ধু আল্লাহর বান্দারা ভালো করে শুনে নিন। আমার নবী আমার চলতে আরম্ভ করলেন, যদি ফাতেমার বাড়িতে যায়, আমার ফাতেমা না হলে একটা দুটো খেজুরের ব্যবস্থা করবে, একটা বিস্কুটের ব্যবস্থা করবে, আমাকে পানি পান করাবে, এই উদ্দেশ্যে বিশ্বনবী নিজের বেটির বাড়িতে বেড়াতে চললেন। বেটির বাড়ির গেটে যাচ্ছেন তো বন্ধু, বেটির বাড়ি থেকে একটা গুনগুন করে আওয়াজ আসছে। হাসান আর হোসেন দুই ভাই কাঁদছে, মা খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও। আর আলী আর ফাতেমা স্বামী স্ত্রী মুখে তাকাতাকি করছে, আর দুটো ছেলে পাগলের মতো কাঁদছে, মানে 4 দিন থেকে 3 দিন থেকে খেতে পায়নি যার জন্য কাঁদছে। আর নবী উদ্দেশ্য করছেন জামাইয়ের বাড়িতে বেড়াতে যাব, জামার বাড়িতে কিছু খেতে পাবো, এই উদ্দেশ্যে যাচ্ছেন। নবী দেখছেন তো গুনগুন করে আওয়াজ বের হচ্ছেন। তার মানে কি বোঝা গেল? কানে শুনতে পেলেন হাসান আর হোসেন খাওয়ার জন্য কাঁদছেন। নবী চিন্তা করলেন হাসানের পেটে খাওয়ার নাই তো আমার পেটে এখন কি খাওয়ার দিবে। বন্ধু আমার বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে কার্বন পড়ে গেল, ঢোকার পরে দৃশ্যটা দেখে হযরত আলীকে বলছেন, বেটা আলী, জামাই আলী, আমি আর সহ্য করতে পারলাম না, আমি 3 দিন ধরে না খাই, কোনো কষ্ট অনুভব করি না, কিন্তু যদি আমার নাতি হাসান আর হোসেনের কোনো কষ্ট দেখি আমি বিশ্বনবী মনকে স্থির করতে পারি না। ওরে জামাই আলী, তোমার বেচার মতো কোনো জিনিস থাকলে তাড়াতাড়ি বিক্রি করে দাও, আর হাসান হোসেনের জন্য কামাই করে নিয়ে আসো, খাবার নিয়ে আসো। এই কথা যখনই শোনা রে বন্ধু, হাসান হোসেনের জন্য হযরত আলী মার্কেটে একটা চাদর বিক্রি করতে গেলেন। আর চাদরটা বিক্রি করলেন বন্ধু, লম্বা টাইম নেওয়া যাবে না, চাদরটা বিক্রি করতে গিয়ে মার্কেটে চাদরটা মাত্র 6 টাকায় আলী বিক্রি করলে। 6 টাকাতে চাদর বিক্রি করে 3 দিন ধরে ছেলে খায়নি, মেয়ে খায়নি, বউ খায়নি। এদের খাওয়ার জন্য হযরত আলী জিলাপি কিনবেন না, রসগোল্লা কিনবেন, মুলাই কিনবেন না, বেগুন কিনবেন, একটু সবজি টবজি কি কিনবেন চিন্তা ভাবনা করছেন। আর হঠাৎ করে একটা ফকির এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফকির আর মরার টাইম পেল না, ও অভাবীর কাছে গিয়ে হাত পাতিয়ে বলছে, দে রে বাপ, আমাকে কিছু আল্লাহর রাস্তায় সাহায্য কর। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলা, হযরত আলী পকেটের দিকে তাকাচ্ছেন, আল্লাহ, পকেটে চাদর বিক্রি করা 6টা টাকা, আর আমার এই 6 টাকাতে খাবে কে? আমার শ্বশুর আজকে কুটুম এসেছে, আমার বেটা হাসান হোসেন আছে, আমার বউ আছে, আমি এদের জন্য খাওয়া নিয়ে যাব না, ফকিরকে দান করব। চিন্তায় পড়ে গিয়েছে, হঠাৎ করে কোরআনের আব্দ শব্দ মেসে আসলো, এ আলী শুনে নাও, ওই লোকটা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে রে। ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো গরিব হবে টাকা চায় আর তাকে টাকা দিয়ে দেয়, টাকাটা দান করলে জাহান্নামের আগুনকে নিভাতে পারবে। আল্লাহ তোর দরবারে সব পাগলের খেলা। নানা বলেন কত? প্রথম দফে 8872 টাকা। বাবা দেখেন, আলীর দান আর আমার মা বোনদের দান 8872 টাকা দান করেছে। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে, আর দ্বিতীয় রাউন্ডে 6237 টাকা। মাশাআল্লাহ, আপনাকে বলিনি কথাটা। এই বাপজানেরা, শুধু আলী জানে জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না, এই জন্য পকেটে দিকে তাকাচ্ছেন। ফকির হাত পেতে আছে, 6 টাকা বের করে ফকিরকে বলছে, ফকির রে বাবা, তুমি সুখে থাকো, আমার পরিবার আরো 3 দিন না খেয়ে থাকো, চিন্তা নাই, কেঁদে কেঁদে দিন কাটিয়ে দিব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে সময় পার করে দিব, ও আল্লাহর ভালোবাসা প্রতীক, তুমি টাকা নিয়ে চলে যাও। ফকিরকে 6 টাকা দান করে দিলেন। বন্ধুরে, হযরত আলী পকেট ফাঁকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেমন করে বাড়িতে ঢুকবো, কেমন করে নবীর সামনে দাঁড়াবো, কেমন
কেমন করে হাসান হোসেনের মুখে একটা বিস্কুট তুলে দিব, 3 দিন ধরে খেতে পাইনি, এই চিন্তায় হযরত আলী ঘুরছেন বন্ধু। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, অত ইজ্জো মানতাসাও অত জেল্লো মানতাসা, অত ইজ্জো মানতাসা অত ইজ্জো মানতাসা অত জেল্লো মানতাসা, অত ইজ্জো মানতাসা অত জেল্লো মানতাসা। হযরত আলীকে দেখেন বাবা, আনারুল হক ডিলার সাহেব 5,000 টাকার দাতা। আলী দান করেছিল কয় টাকা গো? আলী দান করেছিল 6 টাকা। আর আল্লাহ 1 মিনিটে ঘুরিয়ে দিয়ে আল্লাহর একজন ফারিস্তাকে পাঠিয়ে দিয়ে আলীর সামনে একটা বাকিতে উট বিক্রি করে দেয়। জোর সুবহানাল্লাহ। আলী রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হাটে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে একটা পাইকার ডেকে বলছে, ওই আলী, ওই আলী শোনো। তো আলী এসে বলছে, বাবা কে? তোমাকে আমি চিনি না যে। বলে, তোমাকে আমি চিনি। বাবা তুমি এই হাটে ঘুরছো কেন? বলে, পকেট ফাঁকা, কোনো কামাই ধামাই নেই, ঘুরে বেড়াচ্ছি। তখন এই লোকটা বলছে, আমার এই উটটা তুমি কিনে নিবা? তখন আলী বলছে, আমার পকেটে 10 পয়সা নেই, আর কি করে আমি উট কিনতে পারি? তখন লোকটা বলছে, তোমাকে যদি আমি উটটা বাকিতে দিই, এবার সুবহানাল্লাহ বলুন, তোমাকে যদি আমি উটটা বাকিতে দিই। তখন হযরত আলী বলছেন, আর বাকিতে উট দিবেন? তাহলে দিলে তো আমার সংসারটা চলে, আমার বাড়িতে আত্মীয় এসছে, আমার শ্বশুর বিশ্বনবী নবী মুহাম্মদ, আর আমার পরিবার 3 দিন থেকে না খেয়ে আছে, উটটা দিয়ে যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমার খুব সুবিধা হয়, আপনাকে 1 মাস পর টাকা দিয়ে দিব। বাকিতে একটা উট কিনলো বাবা 6 টাকাতে। 6 টাকাতে হযরত আলী 6 টাকা দান করলেন, আর 6 টাকাতে উট কিনলেন। উটটা নিয়ে বাবা হাটের ওই কোনাতে গিয়ে দাঁড়িয়েছে, আর একই পাইকার এসে একবারে 60 টাকা দাম বলেছে। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী বলছেন, আল্লাহ খেলাকার, 6 টাকায় উট কিনলাম আর 60 টাকায় উট বিক্রি হলো। হযরত আলী উট বিক্রি করে নিয়ে বাবা এবার মাছ কিনেছে, মাংস কিনেছে, চাল কিনেছে, ডাল কিনেছে, শ্বশুরের জন্য খাবার কিনেছে, 3-4টা ক্যারি ব্যাগ নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে টন করে হাঁটতে হাঁটতে বাড়িতে ঢুকছেন, আনন্দের সাথে ঢুকছেন। যখন বাড়িতে ঢোকারে বন্ধু, আল্লাহর নবী হযরত আলীর ক্যারি ব্যাগ দেখে বলছেন, আলী রে, এত টাকার মাল তুমি কেমন করে কিনেছো? আলী, এই ঘটনা তুমি বলবে না আমি বলবো। কি বলছেন? আলী, একটা চাদর বিক্রি করতে গেলা, আর চাদর বিক্রি করে ক টাকা হয়েছে? মাত্র 5-6 টাকা হবে। এ আলী, 5-6 টাকাতে এত 3-4টা ক্যারি ব্যাগ ফুল করে তুমি মাল নিয়েছো, তুমি এই মাল কোথায় পেয়েছো? মানে এর আগে নবীকে খবর দেওয়া হয়েছে, নবী গো, তোমার আলীর সঙ্গে হাটে একটা ভদ্রতা চলছে, যে ভদ্রতার কথা পৃথিবীর কেউ জানে না। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খবর পেয়ে গেছেন? আপনি কি খবর পেয়ে গেছেন? আমি যে কি করে মালগুলো ক্রয় করেছি, কি করে পেয়েছি, আপনি জেনে গিয়েছেন? এ বাবা, শ্বশুর আর জামাই কি করছেন, এখান থেকে বোঝা গেল। ছোট্ট করে কথা বলি বাবা, যদি কি করতে হয় তো শ্বশুরের সাথে কি করিয়েন, খবরদার শ্বশুরের বৌমার সাথে কি করিয়েন না। তার মানে আপনার সালার বহুর সাথে কি চলবে না। যদি কি করতে হয় মা, এ বোন, ভাসুরের সাথে কি করিও, শ্বশুরের সাথে কি করিও, শাশুড়ির সাথে করিও, খবরদার আপনার ওই দেওরের সাথে কি করিও না। যদি করে দাও তাহলে কি হবে? সুবহানাল্লাহ। যাই না বলা, আমি দুঃখের কথা বলবো কেমন করে। ওরে দেখছে টিভি দেওর ভাবি ঘরে দরজা বন্ধ করে, ভাবের স্বামী তখন ছিল না ঘরে, ভাবের স্বামী তখন ছিল না ঘরে। সুবহানাল্লাহ। যাই না বলা, আমি দুঃখের কথা বলবো কেমন করে। ভাই খবরদার কি করিয়েন না। তারা দান কে করলো বাবা? হযরত আলীর মতো ভালোবাসায় 6 টাকা দান করে আল্লাহ কোন দিক থেকে 60,000 টাকা, 60 টাকা ফিরিয়ে দিয়েছে, পৃথিবীর কেউ জানে না। আমার ডিলার সাহেব আনারুল হক 6,000 টাকা দান করে, 5,000 টাকা দান করেছে। আল্লাহ ওনাকে 50,000 টাকা কোন দিক দিয়ে ঘুরিয়ে দিবে, যেটা কেউ জানবে না। না, সময় কম মূল্য ছিল, এখন তো মূল্য বেশি, সেই অনুযায়ী আরো হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। আমি এখনো তো ক্লিয়ার করিনি। আনারুল হক সাহেব আমরা 2 ভাই, এক দাদার নাম হলো আনারুল আর আমি হলাম এন্দাদুল। তো 2 ভাইয়ের ভিতরে আমার আজকে সবচেয়ে প্রথম দাদাটা আমার আনারুল দাদা। কোনটা লোকটা আমি দেখবো, কোন লোকটা? সুবহানাল্লাহ। এখানে বসে আছে দাদা, একটু হাতটা দেখি দাদা, মাশাআল্লাহ। এবার আমার দাদার মতো চেহারা গো। আয় দাদা, যত বড় ফ্রেম দিয়েছে আল্লাহ, একবার বচ্চনের মতো সাইজ দেখেন, অমিতাভ বচ্চন। এ আল্লাহ তুমি কবুল করে নাও। দাদা ডিলার সাহেব নাকি? রব্বুল আলামিন, তুমি যাকে ভালোবেসেছো আল্লাহ ওয়াগাত সম্পত্তি দিয়েছো, তার ভিতরে আমার দাদা আনারুল সাহেব 5,000 টাকা দিয়েছে আল্লাহ। আমি দাদার কাছে বেশি চাইছি না, আর 5,000 টাকা। দাদা আল্লাহর রাস্তায় এতগুলো মানুষের ভিতরে